যোগ্য আছে প্রত্যেকটা বাচ্চারাই, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। এজন্যই দেখা যাচ্ছে গ্যাং কালচার বাড়তেছে, যে আমরা একটার বাদে একটা ক্রাইম করি। তারা বলতেছে যে এখন কিছু কিছু ছেলেপেলেরা বলে বলে যে তারা জেলে যাইতে চায়, একটা কিছু ঘটনা ঘটিয়ে চলে যাইতে চায়, তো যে মনে হয় যে তার গ্যাংয়ের মধ্যে তার রেটিংটা একটু আপ হয়ে যায়। তো এইসব জিনিস তাদের মেন্টালিটি থেকে সরাইতে হইলে মস্কেরও ভূমিকা আছে, এবং এবং অন্যান্য রিলিজিয়াস অর্গানাইজেশন তারাও তাদেরকে হেল্প করতে হবে। তো আমাদের হয়েছে কি তা যে টাওয়ার হ্যামলেটসের এডুকেশনের উপরে যে জিনিসটা হইতেছে যে আমরা চাই যে একটা শান্তিপূর্ণ মানে শান্তি চাই আমরা সবাই, কিন্তু এই শান্তিটা কিন্তু আমাদেরই করতে হবে, এবং প্যারেন্টের কন্ট্রিবিউশন লাগবে, সোসাইটির লাগবে। এখন আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনে এখন আমরা মিটিং করব, যাব, এবং সবাইকে নিয়ে এক নেটওয়ার্কের মাধ্যমে যাতে আমরা দেখি যে কোনো বাচ্চারা যেন লেফট আউট ফিল করে না কোনোভাবে। এটা কিন্তু দায়িত্ব। থ্যাংক ইউ ফজলু ভাই। আহমদ ভাই, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসে প্রিয় দর্শক আমরা কথা বলবো, এবং সুন্দর আমি যে টপিকস, আমরা কিন্তু অনেকে বলতে পারেন যে আমরা টপিকস থেকে সরে যাচ্ছি, আসলে টপিকস থেকে সরে যাচ্ছি না। এসবই আমাদের দৈনন্দিন জীবনের বা ডেইলি লাইফের আমাদের অংশ। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যে যাই করছি না কেন, আমাদের টার্গেট হচ্ছে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যদি মানুষ হিসাবে গড়ে না উঠে, তাহলে আমরা যে যতই কাজ করছি, টাকা পয়সা আমরা রোজগার করছি, সেসব কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।